আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ভোকেশনাল এক্সাম 2026 পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের ইসলাম শিক্ষায় 20 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। তার জন্য আমি অধ্যায়ভিত্তিক কিছু সাজেশন সাজিয়েছি। তোমরা সাজেশনগুলো স্যারের সাথে সাথে পড়ো এবং কালকের পরীক্ষার প্রস্তুতি নাও। ইসলামের ব্যবহারিক অর্থ কী? ইসলামের ব্যবহারিক অর্থ হলো আল্লাহ ও রাসূলের আনুগত্য করা। দ্বিতীয় প্রশ্নটি হলো আল্লাহর নিকট একমাত্র জীবন ব্যবস্থা কী? আল্লাহর নিকট একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম। রিসালাত শব্দের অর্থ কী? রিসালাত শব্দের অর্থ হলো বার্তা বা সংবাদ। 4 নম্বর প্রশ্ন হলো আখিরাত শব্দের অর্থ কী? আখিরাত শব্দের অর্থ হচ্ছে সমাপ্তি বা শেষ। 5 নম্বর প্রশ্ন হচ্ছে খাতমুন নবুয়ত অর্থ কী? খাতমুন নবুয়তের অর্থ হচ্ছে নবুয়তের সমাপ্তি। 6 নম্বর প্রশ্ন হলো লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কী? লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত আর মাবুদ নেই। 7 নং প্রশ্ন হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি? সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম হচ্ছে আল কুরআন। 8 নং প্রশ্ন হচ্ছে কিসের মাধ্যমে পরকালীন জীবনের শুরু হয়? মৃত্যুর মধ্য দিয়ে পরকালীন জীবন শুরু হয়। 9 নং প্রশ্ন হচ্ছে মিজান কাকে বলে? 9 নং প্রশ্ন যে মিজান কাকে বলে তার অর্থ হচ্ছে আমল ওজন করার পাল্লা। আমল ওজন করার পাল্লা। 10 নং প্রশ্নটি হচ্ছে দুনিয়াকে আখিরাতের কি বলা হয়েছে? দুনিয়াকে আখিরাতের শস্যক্ষেত্র বলা হয়েছে। এই 10টি প্রশ্ন আমি তোমাদেরকে প্রথম অধ্যায় থেকে সাজেশন দিয়েছি। তোমরা খুব সুন্দর করে প্রয়োজনে ভিডিওটা পজ করে দেখে খাতায় লিখো এবং পড়াটা মুখস্থ করে ফেলো। আসসালামু আলাইকুম। এখন শিক্ষার্থীদের দ্বিতীয় অধ্যায় থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন সাজেশন দিচ্ছি। আমরা প্রথম যে সংক্ষিপ্ত প্রশ্নটি পড়ব সেটি হলো সূরা আল ইনশিরাহ কোথায় অবতীর্ণ হয়েছে? উত্তরটি হলো মক্কায় অবতীর্ণ হয়েছে। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে ইউসরা শব্দের অর্থ কি? শান্তি। তৃতীয় প্রশ্নটি হলো সূরা আত-তিন কততম সূরা? কোরআনের 95তম সূরা। 4 নং প্রশ্ন হলো সৃষ্টি জগতের মাঝে সুন্দরতম সৃষ্টি কি? মানুষ। 5 নং প্রশ্ন হলো সূরা মাউনের আল্লাহ কাদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন? কাফির ও মুনাফিকদের বৈশিষ্ট্য। 6 নং প্রশ্ন হলো মুসলমানগণ পরস্পর কি? মুসলমানগণ পরস্পর ভাই ভাই। 7 নং প্রশ্ন হলো কিয়ামতের দিন কারা শহীদের মর্যাদা পাবে? উত্তরটি হলো সৎ ব্যবসায়ীগণ শহীদের মর্যাদা পাবে। 8 নং প্রশ্ন হলো ইজমা কি? ইজমা হচ্ছে কোনো বিষয়ে ইসলামী পণ্ডিতদের একমত হওয়া, অর্থাৎ কোনো একটা বিষয়ে যারা ইসলাম সম্পর্কে জানেন তাদের একমত হওয়া। 9 নং প্রশ্ন হচ্ছে ফরজ শব্দের অর্থ কি? অবশ্য পালনীয়। 10 নং প্রশ্ন হলো মুস্তাহাব কাকে বলে? যা করলে বেশি নেকি পাওয়া যাবে, না করলে মূলত কোনো গুনাহ হবে না, মানে হচ্ছে করলে সওয়াব হবে, না করলে গুনাহ হবে না, এটাকেই বলা হবে কি? মুস্তাহাব। এই 10টি প্রশ্ন তোমরা দ্বিতীয় অধ্যায় থেকে পড়বে। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ভোকেশনাল এক্সাম 2026 শিক্ষার্থীবৃন্দ, আমরা সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন দিচ্ছি। এখন আমরা তৃতীয় অধ্যায় থেকে তোমাদেরকে কিছু সাজেশন দিব। প্রথমেই তোমরা যে প্রশ্নটি পড়বে ইলম শব্দের অর্থ কি? কোনো বস্তুর প্রকৃত অবস্থা উপলব্ধি করা। কোনো বস্তুর প্রকৃত অবস্থা উপলব্ধি করা। দ্বিতীয় প্রশ্নটি পড়বে ইসলামের মূল উদ্দেশ্য কি? ইসলামের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের কল্যাণ করা। তৃতীয় প্রশ্নটি হলো ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু এর মতে ছাত্রের বৈশিষ্ট্য কি? ছাত্রের বৈশিষ্ট্য হলো সকল পাপ কাজ বর্জন করা। 4 নং প্রশ্নটি হলো শিক্ষক কে? শিক্ষক হলো যিনি আমাদের নানা বিষয়ে শিক্ষা দান করেন। 5 নং প্রশ্নটি হলো কোনটিকে জাতির মেরুদণ্ড বলা হয়? শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলা হয়। 6 নং প্রশ্ন হলো মানুষের জীবনে শ্রেষ্ঠ সম্পদ কি? মানুষের জীবনে শ্রেষ্ঠ সম্পদ হলো উত্তম চরিত্র তথা নৈতিকতা। 7 নং প্রশ্ন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে কি শিক্ষা দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে ঈমান ও নৈতিকতার শিক্ষা দিয়েছেন। 8 নং প্রশ্ন হলো সবচেয়ে বড় জিহাদ কি? সবচেয়ে বড় জিহাদ হচ্ছে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করা। 9 নং প্রশ্ন হলো সূরা আনফালের 39 নং আয়াতে কি বলা আছে? সূরা আনফালের 39 নং আয়াতে বলা আছে ফিতনা ফাসাদ দূর করতে মানুষের লড়াই করা, মানে যতক্ষণ না ফিতনা ফাসাদ দূর হয় ততক্ষণ পর্যন্ত লড়াই করা। 10 নং প্রশ্নে বলা আছে তোমরা আল্লাহর পথে জিহাদ করো। এটি কত নং সূরা? এটি সূরা হাজের 78 নং আয়াত। তোমরা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো খুব সুন্দর করে পড়ে ফেলবে। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ভোকেশনাল এক্সাম 2026 পরীক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের চতুর্থ অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন সাজেশন দিচ্ছি। 1 নং প্রশ্নটি হলো আত্মশুদ্ধি কাকে বলে? আত্মশুদ্ধি বলতে বোঝায় নিজের অন্তরকে মুক্ত রাখা। 2 নং প্রশ্নটি হলো ইবাদতের পূর্বশর্ত কি? ইবাদতের পূর্বশর্ত হলো পবিত্রতা অর্জন করা।
3 নং প্রশ্ন হলো কিসের মাধ্যমে অন্তরের কালো দাগ দূর হয়? বেশি বেশি আল্লাহর জিকির করার মধ্য দিয়ে অন্তরের কালো দাগ দূর হয়। 4 নং প্রশ্ন হচ্ছে ইমানের দুর্বলতার স্তর কোনটি? ইমানের দুর্বলতার স্তর হচ্ছে অন্তর দ্বারা ঘৃণা করে খারাপ কাজ প্রতিহত করা। 5 নং প্রশ্ন হলো প্রতারণা কাকে বলে? প্রতারণা হলো গোপনে ফাঁকি বা ধোঁকা দেওয়া। গোপনে ফাঁকি বা ধোঁকা দেওয়া। হিংসা মানুষের কি নষ্ট করে? হিংসা মানুষের নেক আমল নষ্ট করে। ইসলামের বিধিবিধান কেমন? ইসলামের বিধিবিধান হচ্ছে সৌন্দর্যমণ্ডিত এবং বিজ্ঞানসম্মত। তারপরে হলো 8 নং প্রশ্ন কোনটিকে ফরজের পরেও ফরজ বলা হয়েছে? হালাল উপার্জনকে ফরজের পরেও ফরজ বলা হয়েছে। সূরা বাকারার 275 নং আয়াতে কি বলা আছে? সূরা বাকারার 275 নং আয়াতে বলা আছে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। 10 নং প্রশ্ন হচ্ছে রিবা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? যে ঋণ কোনো লাভ নিয়ে ফিরে আসে তাকেই রিবা বলা হয়ে থাকে। এই প্রশ্নগুলো তোমরা এখনই পড়ে ফেলো। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ভোকেশনাল এক্সাম 2026 শিক্ষার্থীবৃন্দ, ইসলাম শিক্ষা সাজেশন পড়বে সবশেষ সাজেশনে চলে এসেছি। পঞ্চম অধ্যায় থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের দিতে চাই। ইকরা শব্দের অর্থ কি? ইকরা শব্দের অর্থ হচ্ছে পড়ো। প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অর্জন কি? প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অর্জন হচ্ছে ফরজ। হাদিস বর্ণনায় মুমিনদের নেতা বলা হয় কাকে? ইমাম বুখারীকে। আল কুরআনের পর বিশুদ্ধ গ্রন্থ কোনটি? বুখারী শরীফ। আবু হানিফার উপাধি কি ছিল? আবু হানিফার উপাধি ছিল ইমাম আজম বা বড় ইমাম। হুজ্জাতুল ইসলাম বা ইসলামের দলিল বলা হয় কাকে? ইমাম গাজালি রহমতুল্লাহকে। মধ্যযুগে শ্রেষ্ঠ গবেষক কে ছিলেন? আল বিরুনি। ইবনে সিনার বিখ্যাত বইয়ের নাম কি? কানুন ফিত তিব। এটি হচ্ছে তার বিখ্যাত গ্রন্থ। আশা করি তোমাদের এই সংক্ষিপ্ত প্রশ্নের সিরিজটি ভালো লেগেছে। আগামীকালকের পরীক্ষার জন্য তোমাদের অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।